রাসূলুল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। মা বোনরা কান খুলে শুনবেন। রাসূলুল্লাহ প্রস্তুতি গ্রহণ করছেন। আর এখানে থাকা যাবে না, আর থাকা সম্ভব নয়। 2 জন 4 জন 5 জন করে করে নবীজি আস্তে আস্তে মদিনার দিকে পাঠাচ্ছেন। যাও গোপনে গোপনে, তোমরা 5 জন, তোমরা 4 জন, তোমরা 3 জন, যাও মদিনায় চলে যাও। আকাবার যেই শপথ হলো, এই শপথের পরে নবীজি 2 জন 4 জন করে মদিনায় পাঠাচ্ছেন। দেখেন, রাজনীতি যারা যারা করেন, যে কোনো দলের কর্মী হন, যে কোনো দলের কর্মী হন, আপনি আমার ভাই। দেখেন, আপনার অনেক সময় রাজনীতি যারা করেন তারা বলেন ইসলামের মধ্যে নাকি এরকম মানবিক শিক্ষা নাই, মানবিক শিক্ষা নাকি ইসলামের ভিতরে নাই। দেখেন, মানবিকতা কাকে বলে, কাকে বলে মানবিকতা? নবীজির কাছে একজন লোক এলো, ইয়া রাসূলুল্লাহ 2 জন 3 জন 4 জন করে হিজরত করতেছে, হুজুর আমি কবে হিজরতে যাব, আমাকে কখন পাঠাবেন? আল্লাহর নবী বললেন, না, তোমাকে হিজরতে যেতে হবে না, এই মুহূর্তে তুমি হিজরতে যাবে না, তোমাকে হিজরতে পাঠানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে ইয়াসরিবে মদিনায় পাঠাবেন না, কেন যাওয়া যাবে না? নবীজি বললেন, তোমার ঘরের ভিতরে মা, বুড়া মা অসুস্থ, রোগের বিছানায় শোয়া, কোন সময় তোমার মা মরে যায়। আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কখন মদিনায় হিজরত করব? মানবতার শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, না, তুমি হিজরতে যেতে পারবে না, তোমার বাবা ঘরে অসুস্থ, মৃত্যুর বিছানায় পড়ে আছে। ও সন্তান, আমি মানবতার নবী, রহমতের নবী, আমি তোমাকে হিজরতে যেতে বলতে পারবো না। তার কারণ হলো, তুমি যদি হিজরতে যাও, তোমার ওই মরণ পথের যাত্রী মায়ের মুখে একটু পানি কে দেবে? তোমার বাবা অসুস্থ হয়ে ঘরের বিছানায় রোগে কাতরাবে, মৃত্যু যখন কাছে আসবে, তার মুখে একটু পানি কে দেবে, একটু খাবার কে দেবে? তোমার বাবা মারা গেলে কে তাকে দাফন কাফন করবে, মাটি দেবে? তুমি রহমতের নবী, তোমার বাবা মা যদিও কাফের, কিন্তু বাবা মার প্রতি তোমার অধিকার হক আছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে হিজরতে যেতে বলতে পারি না। একটু বিবেকের কাছে চিন্তা করুন, এই এলাকায় যদি কোনো অমুসলিম ভাই বোনেরা থেকে থাকেন, এই অঞ্চলে যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে থাকেন, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, পৃথিবীর এমন কোন ধর্মযাজক আছে নাকি অন্য ধর্মের বাবা মায়ের প্রতি এতটা মানবিক আচরণ? নবীজি সবাইকে হিজরতে পাঠাইলেন, কিন্তু 2-4 জন লোককে নবীজি হিজরতে যেতে দিলেন না, অনুমতি দিলেন না। এই জন্য দিলেন না, তার মা ঘরে অসুস্থ, রুগ্ন, মৃত্যুর বিছানায় শায়িত, অথবা তার বাপ মৃত্যুর বিছানায় পড়ে আছে, দেখার কেউ নাই। আল্লাহ তাআলা তার গোলামির পরে মা বাপের স্থান দিয়েছে। ও যুবকেরা, ও যুবক বন্ধুরা, সারসার জিকরগাছার যুবক বন্ধুরা, মা বাপ যদি মূর্খ হয়, মা বাপ যদি অশিক্ষিত হয়, মা বাপ যদি কালো হয়, আল্লাহ না করুন মা বাপ যদি বেদিন কাফেরও হয়, ইসলামের সৌন্দর্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মানবিকতা, খবরদার মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম আচরণ তোমার মা বাপের সঙ্গে করবে। সাহাবীরা যার যার হিজরত করে মদিনায় যাচ্ছেন। কয়েকজন সাহাবী অভাবের কারণে যেতে পারলো না, কয়েকজন সাহাবী দুর্বল, মদিনায় হিজরত করতে পারলো না। আর কয়েকজন লোক আছে, নবীজি বাবা মার কারণে, মানবিক কারণে নবীজি তাদেরকে হিজরত করতে দিলেন না। মুসলমানেরা হিজরত করে মদিনায় চলে গেল। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে নিয়ে আসব। মদিনায় চলে গেল। প্রথম যুদ্ধ হলো মুসলমানদের, আনুষ্ঠানিক প্রথম যুদ্ধ হলো
বদরের প্রান্তরে। ওই বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলমান মক্কার কাফেরদের বিরুদ্ধে বীর দর্পে তারা লড়লেন এবং প্রথম যুদ্ধেই আবু জাহেলকে জাহান্নামের টিকিট দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন।